আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ফজরের নামাজ শেষ এশাকের নামাজে দাঁড়িয়েছিলেন তিনি। ঠিক তখনই জানানো হয় এই ঘর ছেড়ে যেতে হবে। মাত্র 20,000 টাকা অভাবে শেষ আশ্রয়টুকু হারালেন 75 বছরের ভিক্ষুক রোকেয়া বেগম। আমার এই ঘরটা আপনারা কিনে দেন, আমি ভিক্ষে করে চাইয়ে আনে কোহানে বসে একটু খাবো, কোহানে একটু স্থান, কোহানে একটু নামাজ পড়বো। এই ঘরটা আপনারা আমারে কিনে দেন। বাজান, আমারে এই ঘরটা কিনে দেন, আমি ভিক্ষা কইরা চাইয়া আয় না কোহানে বসে খামো। ঠিক এইভাবেই কাপা কাপা কণ্ঠে সাংবাদিকদের সামনে নিজের জীবনের শেষ আশ্রয়ের আকুতি জানাচ্ছিলেন ভিক্ষুক রোকেয়া বেগম। গোপালগঞ্জের টুঙ্গিপাড়া উপজেলার ডুমুরিয়া ইউনিয়নের পার ঝরঝনিয়া গ্রামের বাসিন্দা তিনি। প্রায় 18 বছর আগে স্বামী সুলতান শেখ মারা যাওয়ার পর থেকেই শুরু হয় একাকী লড়াই। একসময় স্বামী রেখে যাওয়া 1 কাঠা জমি ছিল শেষ সম্বল। আমি একটু ঘর চাই। অভাবের তাড়নায় সেটিও বিক্রি করতে হয়। সেই টাকায় নৌকা কিনে জীবিকা চালানোর চেষ্টা করেছিলেন, কিন্তু দুর্ভাগ্য পিছু ছাড়েনি। নৌকাটি ডুবে যায় নদীতে। এরপর থেকেই মানুষের দ্বারে দ্বারে ভিক্ষা করে বেঁচে আছেন তিনি। পানি জমছে, কথা বলতে গিয়ে থেমে যান তিনি। চোখ ভেজা কণ্ঠে আরও বলেন, একটু আগে আমার ছেলে ফোন দিচ্ছে, মা আমি বড় বিপদে। কারণ তার ছেলে বাবুল শেখ হাসপাতালে ভর্তি, লিভার নষ্ট হয়ে গেছে তার। রোকেয়ার অভিযোগ, সরকারি আশ্রয় প্রকল্পের একটি ঘরের জন্য তার কাছে 20,000 টাকা দাবি করা হয়। টাকা দিতে না পারায় নামাজরত অবস্থায় তাকে ঘর থেকে নামিয়ে দেওয়া হয়। কষে হলে তুমি যদি থাও তাহলে আমরা ঘর বিক্রি করবো, 20,000 টাকা দাও। আর আমি বাজান আমার 20,000 20 পয়সা দেওয়ারও আমার ক্ষমতা নাই। কলে তো নাম আমরা ঘর বিক্রি দেবো, এটা নামাই দিয়ে গেছে। নামাজে বাজান, নামাজে এশাক নামাজ পড়তেছি, ফজরের নামাজ শেষ, এশাক নামাজ পড়তেছি। বাঁশবাড়ি চৌরঙ্গি মোড় আশ্রয় প্রকল্প ঘিরে দীর্ঘদিন ধরে রয়েছে নানা অভিযোগ। স্থানীয়দের দাবি, প্রকৃত ভূমিহীনদের বাদ দিয়ে প্রভাবশালী ও সচ্ছল ব্যক্তিদের নামে ঘর বরাদ্দ দেওয়া হয়েছে। উঠাই দিচ্ছি যে ঘরটা খালি রয়েছে, একটা মানুষ থাকুক। কিছুদিন রয়েছে, তারপরে বিটিরা উনরা এসেও পাটগাতিতে লোকজন এনে তাকে নামাই দিচ্ছে। টাকা চাইছে, টাকা দিতে পারে নাই। 1,000 টাকা পাবে কোন সেখানে বিক্রি করি। একটা লোক যদি মনে করেন ঘর আমরা তদন্ত করে সে অসহায় লোক যদি ফাঁকা থাকে, তো আমরা উপর কর্মকর্তারা জানাবো, সে যদি অসহায় সে পাবে। শীতের এই দিনে বৃদ্ধ রোকেয়া এরপর কোথায় যাবেন, এই প্রশ্ন আজ ঘুরপাক খাচ্ছে আশ্রয়ণ প্রকল্পের বাসিন্দাদের মনে। যে দুস্থ মহিলার সাথে এই ঘটনা ঘটেছে, আমরা চেষ্টা করব যে দোষী যারা তাদেরকে চিহ্নিত করে কোনোভাবে মহিলাকে অ্যাকোমোডেট করা যায় কিনা আমরা চেষ্টা করব। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার উদ্যোগ নেওয়া আশ্রয় প্রকল্পের লক্ষ্য ছিল অসহায় মানুষের মাথার উপর নিরাপদ ছাদ নিশ্চিত করা। কিন্তু ভিক্ষুক রোকেয়ার চোখের জল আজ প্রশ্ন তুলছে, এই প্রকল্প কি সত্যিই আশ্রয়হীনদের জন্য? মাত্র 20,000 টাকার অভাবে জীবনের শেষ প্রান্তে এসে একজন বৃদ্ধ কি আশ্রয়হীনই থেকে যাবেন?